फ्रेंड्स हेलो गुड मर्निंग जी सकाले रान्नाघर থেকে শুরু এখন কিন্তু বেলা হয়নি জানো তো এখন 7টা 10 মতো বাজে আমি বসিয়েছি হচ্ছে ভাত দিয়েছি ভাত তার কারণ হচ্ছে ও আমার হাজবেন্ড যাবে হচ্ছে 8:30টার সময় খাবে তো ও খেয়ে তারপরে যাবে হচ্ছে গাড়িতে তো ভাবলাম যে রান্নাটা করেই নি তাহলে একবারই রান্না করে নি কারণ মা নেই মা তো এবেলে আসবে না বিকেলে আসবে বাবু আমির জন্য তো সকালে করতেই হতো আর ভাবলাম একবারেই করে নি আর দুপুরে করব না গো মা ছেলের জন্য বারবার আর ভালো লাগে না তাই একবারে করে নেব দেখি কি করি কি না করি কি রান্না করি তাই একবারে ভাতটা বসিয়ে দিয়েছি আর ওর বাবা গেছে ভাবিকে স্কুলে দিতে আমি রান্না টান্না করে রেখে ওর বাবাকে খাইয়ে আমি 9:30টার দিকে বেরোই আমি 9:30টার সময় যাব হচ্ছে ভাবিকে আনতে ওর বাবা দিতে গেছে চলো ফটাফট সবজিগুলো কেটে নিই এখানে কাটছিলাম হচ্ছে আমি সবজি তো সবজিগুলো নিয়ে বসেছিলাম কারণ সবজি বানাবো আর ভাতটা দিয়েছিলাম তো আমি কাঠেই ভাত দিয়েছিলাম তো আমি জাল দিচ্ছিলাম আর সবজিগুলো কেটে নিচ্ছিলাম তো ফার্স্টে কেটেছিলাম হচ্ছে পেঁয়াজ লঙ্কা মানে ডাল সিদ্ধর জন্য তারপরে কেটেছিলাম হচ্ছে পটল ভাজা আর কিছু লঙ্কা কেটে নিচ্ছিলাম তারপরে পটল ভাজা তো সব মিলিয়ে মিশিয়ে খুব তাড়াতাড়ি কাটতে হয়েছিল লাস্টে কেটেছি হচ্ছে ঝোলের তরকারিটা পটল ভাজাটা বসিয়ে দিয়েছিলাম তখন তারপরে কেটেছি হচ্ছে ঝোলের তরকারি তো চলো ফটাফট করে নিই রান্না তো করতেই হবে করেছি এখানে ডাল সিদ্ধ কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে মেখেছি আর আছে এখানে পটল ভাজা আর করেছি চিংড়ি মাছ ফুলকপি আলু বেগুন পেঁপে কাঁচকলা সব কিছু দিয়ে তরকারি একদম গরম গরম ধোয়া ওঠা তরকারি তো চলো খেতে দিয়ে দিই তো এখানে আমি করছিলাম হচ্ছে পুজো তো তাই করতে বাবির হয়ে গেছে ছুটি টিউশন থেকে মানে বাবু শনিতে এসেছিল পড়াতে তো তারপরে বাবু হচ্ছে পুজো করবে তাই যে আমার বাবু পুজো করছে তো বাবু একটা একটা করে সব ফুলগুলোকে সাজাচ্ছিল বাবুর মনে হয়েছিল সব ওই আমি এখানে পুজো করছিলাম আর মা ধূপকাঠিটা ধরিয়ে দিল আর মা বলল যে তাড়াতাড়ি সাজিয়ে নে বলো তারপরে বাবু এখানে আরতি করছিল আরতি করবে বলে রেডি করলাম আমি প্রদীপ তারপরে ধূপকাঠি সব কিছু রেডি করছিলাম যে বাবু এখন আরতি করবে তো তারপরে বাবির ফুলগুলো কমপ্লিটই হচ্ছে না সাজানো কারণ প্রচুর ফুল ফুটছে আমাদের বাড়িতে এখন থলপদ্ম ফুল প্রচুর ফোটে তো সেই কারণে প্রচুর হচ্ছে এবার আমি বাবুর হাতে প্রদীপটা ধরিয়ে দিলাম কারণ একা একা ছাড়িনি প্রদীপটা যদি পড়ে যায় তো সেই কারণে আমি ধরেইছিলাম বেশিটাই আমি ধরেছিলাম তো মা ছেলে পুজো করলাম ধান পুজো সব কমপ্লিট তো চলো এখন বাবি আর আমি খাবো খাবার পালা 1:30টা বাজে তো বাবু আর আমি এখন ভাত খাবো বাবুর ছুটি হয়ে গেছে তোমরা তো দেখেছো বাবু শুধু পুজো করছিল ও না পুজো করতে ভীষণই খুশি হয় আর তার থেকে হচ্ছে এখন অনেক থলপদ্ম ফুল ফুটছে তো সেই কারণে ও আরও বেশি ভালো মানে বেশি আগ্রহী আর কি পুজোতে তো ছেলে মা পুজো করেছে আর চলো এখন বাবির আমার একসঙ্গে ভাত নিয়ে নেবো একটা থালাতে কালকেও না আমরা একসঙ্গেই খেয়েছি তো চলো এখন খেয়ে নিই খেয়ে দিয়ে একটু শোবো বাবু আর আমি এখন শোবো তো চলো আমার ছেলে বালিশ রেডি করছে বাবু আর বাবুর মার এখন শোবে এই বেড কভারটা আজকে চেঞ্জ করেছি ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি একদম ক্লিন করা আছে সব যেদিকে দেখবে সেদিকটাই পরিষ্কার তো চলো এখন বাবু আর আমি একটু শোই এখানে মাখছিলাম হচ্ছে আমি আটা তো আটা মেখে বানাবো হচ্ছে রুটি বাবি তো সন্ধ্যাবেলায় খাবে তো সেই জন্য আজকে যেহেতু সকালে রুটি হয় হচ্ছে মাথা যন্ত্রণা বাবি তার মধ্যে পড়তে বসেছে আমি মাথা ছিঁড়ে পড়ছে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো আমি এখন মাথায় বাম লাগিয়ে বাবুকে একটু পড়িয়ে একটু শোবো আর তারপরে যাই হোক খাবার টাবার হবে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওই যে কেচেছিলাম চাদরগুলো কিচ্ছু শোকায়নি তোমরা তো জানো আমার বাড়িতে রোদ নেই তো কিচ্ছু শোকায়নি তো কালকে শুকিয়ে যাবে এদিকে আল্লাতেও কিছু মেলা আছে ওখানে আচ্ছা চাদরটা দিয়েছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো আজকের মতো বাই।